নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা চলেছি বাংলাদেশের একটি ছোট্ট শহর আপনাদের সাথে ভাগ করে নিতে। আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল খুলনা শহর থেকে। আমরা টুঙ্গি এক্সপ্রেস, ওখানকার একটি বাস সার্ভিস, তাতে করে পদ্মার ওপারে মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যার জন্য জনপ্রতি ভাড়া লাগে 1200 টাকা বাংলাদেশি মুদ্রা। এছাড়াও এই পথে আপনি একটি কমফোর্ট জার্নি পাবেন, মানে ভীষণই আরামদায়ক আর কি। এসি বাস, কাচের জানলা, মোলায়েম সিট এবং বড় বড় কাচের জানলা থাকায় বাইরের প্রকৃতি পুরোটাই আপনার চোখের সামনে স্পষ্টভাবে ধরা দেবে। এই পদ্মা সেতু, যা শেখ হাসিনা সময়কালে নির্মিত হয়েছিল, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সে দেশে, সেই পদ্মা সেতু ভ্রমণেই আমরা বেরিয়েছি। পদ্মার দৈর্ঘ্য এতটাই বড় যে প্রায় এপার থেকে ওপারে যেতে 10-15 মিনিট মতো সময় লেগেই গেছিলো আমাদের বাসে। তাছাড়াও যাওয়ার পথে আমরা দেখলাম পদ্মার বুকে চড়া পড়েছে এবং সেই চড়ার উপরে পাখিরা বসে খেলাও করছে। এই দৃশ্য ভোলার নয়, কিন্তু এই দৃশ্য দেখতে দেখতে পুরনো কিছু কথা মনে পড়ে গেল। এই পদ্মাই একদিন আমার ঠাকুরদাদা, মানে আমার পূর্বপুরুষ, তাদের বাড়ি ঘর পদ্মা কেড়ে নিয়েছিল। অর্থাৎ নদী ভাঙনে আমার পূর্বপুরুষরা বাংলাদেশে গৃহহারা হয়েছিল। সে বহুকাল আগের কথা, স্বাধীনতার পূর্বে। যাই হোক, তখন তো দেশ একটাই ছিল। এখানে আমার আত্মীয় পরিজন থাকায় পূর্বপুরুষেরা এখানে চলে আসে। আমরা মাওয়াঘাটে পৌঁছে খেয়েছিলাম ইলিশ মাছ, যেটা ওখানকার বিখ্যাত। আপনার চোখের সামনেই ইলিশ মাছ ভেজে, বা আপনি যদি চান কোনো তরকারি করে দিতে, ইলিশ পোস্ত বা ভাপা, সেটাও আপনার চোখের সামনেই করে দেবে। শুধু মাছটি আপনাকে কিনতে হবে এবং সাথে একটি সর্ষের তেলের কৌটো আপনাকে কিনে দিতে হবে। বাকি প্রসেস তারা আপনার চোখের সামনেই কয়েক মিনিটের মধ্যে করে দেবে। এই ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতা আমার কাছে মানে ভোলার মতো নয়। এত বড় ডিমওয়ালা ইলিশ আমাদের এখানে পাওয়াই যায় না। তার উপরে যা স্বাদ, তার তো তুলনার বাইরে। যাই হোক, আর এখানে গিয়ে প্রথমবার আমার ইলিশ মাছের ভর্তাও খাওয়া। ইলিশ মাছের যে লেজটি, তার ভর্তা ওখানে খুব সুন্দর বানিয়ে দেয়। শুধু ইলিশ মাছ বলেই না, আপনি যখন ওখানে ইলিশ মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ভাত ডাল নেবেন, সাথে আপনাকে বিভিন্ন ধরনের ভর্তা অফার করা হয়। প্রতি ভর্তার মূল্য 10 টাকা পার পিস, মানে এক এক পিস করে দেওয়া হয় আর কি। সে খাবার খেয়ে আপনি বহু বছর তার স্বাদ ভুলবেন না। আমি তো এখনও ভুলিনি। এখানকার ইলিশে সেরকম স্বাদ আমি পাইনি, কিন্তু মাওয়াঘাটের ইলিশ, আহা, সে স্বাদ ভোলার মতো নয়। ওই যে দেখছেন, এই ইলিশটা আমরা দুজনে খেতে পারিনি। কিছুটা খেয়েছিলাম, বাকিটা বাড়ির আত্মীয় পরিজনদের জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম। সে যাই হোক, এই মাওয়াঘাটের অনেক অনেক স্মৃতি আমাদের মনের মাঝে চিরকাল থেকে যাবে। আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।